স্কোয়াড সামনে চলো, কভার নাও দ্রুত। উইংস ফরমেশন ধরুন, আমরা রোল করছি। নিশ্চিত লিডার, সব সিস্টেম ঠিক আছে। ভাবুন তো, যুদ্ধের ক্ষেত্রে সামনে দাঁড়িয়ে আছে এমন এক সৈনিক যার রক্ত নেই, যার ভয় নেই, যার ক্লান্ত নেই, যে কখনো প্রশ্ন করে না কেন যুদ্ধ করছি। সে শুধু একটা জিনিস জানে, আদেশ মানতে হবে। এই সৈনিক মানুষ না, এই সৈনিক রোবট। আর এই রোবট তৈরি করছে চীন। আজকের ভিডিওতে আমরা জানব চীন আসলে কি ধরনের হিউম্যান রোবট বানাচ্ছে। এগুলো কি সত্যি যুদ্ধ করতে পারবে? প্লেন, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ সবই চালাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি একদিন এই রোবটগুলোর ব্যবহারকারী হতে পারবে? ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষে আমি এমন এক প্রশ্ন তুলব যেটা আপনাকে ভয় দেখাবে। চীনের হিউম্যান রোবট আসলে কি? চীন শুধু সাধারণ রোবট বানাচ্ছে না, তারা বানাচ্ছে মানুষের মতো হাঁটে, মানুষের মতো হাত ব্যবহার করে, মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, এআই ভিত্তিক। এগুলোকে বলা হয় হিউম্যানিটি কম্বাক্ট রোবটস। এই রোবটগুলোতে থাকে কৃত্রিম বুদ্ধিমাত্রা, এআই, সেন্সার ও থার্মাল ভিশন, ফেস রিকগনিশন, রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন, এদের কোনো ভয় নেই, এদের কোনো অনুভূতি নেই, আর সব থেকে বড় কথা, এদের মৃত্যুর ভয় নেই। মানুষ যেখানে পিছিয়ে আসে, রোবট সেখানে এগিয়ে যায়। ভবিষ্যতের যুদ্ধ, মানুষ বনাম রোবট। আগের যুদ্ধ কেমন ছিল? সৈনিক, বন্দুক, ট্যাঙ্ক। আর ভবিষ্যতের যুদ্ধ হবে রোবট বনাম রোবট, এআই বনাম এআই, ডাটা বনাম ডাটা। চীনের পরিকল্পনা অনুযায়ী রোবট চালাবে যুদ্ধ বিমান, রোবট চালাবে ট্যাঙ্ক, রোবট চালাবে যুদ্ধজাহাজ, রোবট যাবে সীমান্তে। একজন মানুষ পাইলট যেখানে 8 থেকে 10 ঘন্টার বেশি ফোকাস রাখতে পারে না, রোবট সেখানে 24 ঘন্টা 7 দিন নির্ভুলভাবে কাজ করবে। কোনো ভুল করবে না, ক্লান্ত হবে না, বিদ্রোহ করবে না। বাংলাদেশ বাস্তবতা সংখ্যা বনাম প্রযুক্তি। এখন আসি বাংলাদেশে। বাংলাদেশ একটি সাহসী দেশ, কিন্তু জনসংখ্যা বেশি, সেনাবাহিনীর সংখ্যা সীমিত, বাজেট সীমাবদ্ধ, প্রযুক্তিতে নির্ভরশীলতা বাড়ছে। এবার বাস্তব কথা বলি, আজকের যুগে সংখ্যা দিয়ে যুদ্ধে জেতা যায় না। যুদ্ধতে জিততে হলে প্রযুক্তি দরকার। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ যদি মানুষের ঘাটতি পূরণ করাতে চায়, তাহলে কি রোবট সেনা একটি সমাধান হতে পারে? প্রশ্ন এখানেই। এই জন্য ডক্টর ইউনূস সরকার ও চীন বাংলাদেশের সম্পর্কের কথা বলি। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অর্থনৈতিক, কৌশলগত, অবকাঠামোগত। বাংলাদেশে চীন রাস্তাঘাট বানাচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে এবং বড় বড় প্রকল্প তৈরি করছে। কিন্তু ইতিহাস বলে চীন কিছুই ফিরিতে দেয় না। প্রশ্ন হচ্ছে, যদি চীন বাংলাদেশকে অত্যাধুনিক হিউম্যান রোবট দেয়, তাহলে তার বিনিময়ে কি চাইবে চীন? আর এখানেই আসল খেলা শুরু। চীন চাইতে পারে সামরিক ঘাঁটি, ব্যবহারের সুযোগে, কৌশলগত সমর্থন, রাজনৈতিক প্রভাব, গোপন ডাটা অ্যাক্সেস, যা সাধারণ মানুষের গুপ্ত জিনিস হারিয়ে ফেলে। একবার ভাবুন তো, যদি রোবটগুলো চীনের সফটওয়্যারে চলে, চীনের সার্ভারে যুক্ত থাকে, তাহলে প্রশ্ন, সত্যিকারের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? বাংলাদেশের নাকি চীনের? একটা বোতাম টিপলেই যদি রোবট বন্ধ হয়ে যায়, তখন কি হবে? বাংলাদেশের জন্য এটা ভবিষ্যৎ, আশীর্বাদ নাকি ভয়ঙ্কর ফাঁদ? হিউম্যান রোবট, একদিকে আশীর্বাদ, অন্যদিকে ভয়ঙ্কর ঝুঁকি। এই রোবটের সুবিধা হলো কম মানব ক্ষতি, দ্রুত প্রতিরক্ষা
আধুনিক যুদ্ধ সক্ষমতা। আর এই রোবটের ঝুঁকিগুলো হলো সার্বভৌমত্ব প্রশ্নে পড়বে, প্রযুক্তিগত নির্ভরতা কমে যাবে, এমনকি নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারাবে। আমি আপনাকে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যে সেনা ভাবতে পারে না, যে সেনা ভয় পায় না, যে সেনা শুধু আদেশ মানে, সে কি সত্যি আমাদের রক্ষা করবে, নাকি একদিন আমাদের বিরুদ্ধেই দাঁড়াবে, এক নিমেষে আমাদের এই সুন্দর সোনার দেশটাকে শেষ করে ফেলবে? কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গভীর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সবশেষে গুরুত্বপূর্ণ কথা, বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় আলেম ওলামারা ভোটে দাঁড়াচ্ছে। তাদেরকে কি আমাদের সাপোর্ট করা উচিত? আগামী দিনে কি বাংলাদেশের জন্য তারা কিছু করতে পারবে? আপনার মতামত কি সেটা কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় তাদেরকে সাপোর্ট করা দরকার, কারণ আলেম ওলামারা আল্লাহকে ভয় করে, তারা কোরআন হাদিস মেনে চলে, তাদের কাছে অনেক হাদিসের জ্ঞান আছে, তারা কোরআনকে সবসময় সামনে রেখে কাজ করে। এই ধরনের মানুষগুলো কখনোই মানুষের ক্ষতি করতে পারে না, কখনোই একটা দেশের ক্ষতি করতে পারে না, অন্যের ধন সম্পদ কখনোই লুট করতে পারে না, অন্যের আমানত কখনোই নিজে শোষণ করতে পারে না। এজন্য আমি চাইছি আপনারা অবশ্যই তাদেরকে সাপোর্ট করুন এবং এই ছোট্ট বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলুন। বাংলাদেশের বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার বাস্তবতা। বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে অনেকেই অতিরঞ্জিত কথা বলা হয়। চলুন বাস্তবতা দেখি, বাংলাদেশ বিমান বাহিনীর লক্ষ্যটা কি। প্রথমত, আকাশ সীমা রক্ষা করা, সীমিত এয়ার সাপোর্ট করা, নজরদারি ও প্রতিরক্ষা করা। বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো আঞ্চলিক প্রতিরক্ষার জন্য যথেষ্ট, কিন্তু গুজব হলো বাংলাদেশ আকাশপথে অধিপত্য কায়েম করবে। সত্য হলো বাংলাদেশের বিমান বাহিনী কৌশলগতভাবে রক্ষণতন্ত্র। বাংলাদেশের মিসাইল, রকেট ও প্রযুক্তি এগুলো কতটা সত্য? সবচেয়ে বেশি গুজব ছড়ায় এই অংশেই। সত্যটা কি? বাংলাদেশের কাছে আছে স্বল্প ও মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট আর্টিলারি, আধুনিক রাডার ও নজরদারি প্রযুক্তি, কিন্তু যেগুলো নেই সেগুলি হলো আন্তর্মহাদেশীয় মিসাইল, আগ্রাসী স্ট্রাইক ক্ষমতা। অর্থাৎ বাংলাদেশ ভয় দেখানোর জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি কাউকে ভয় দেখাতে চায়? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বাংলাদেশের সামরিক নীতি কি? বাংলাদেশের নীতি খুবই স্পষ্ট, সবার সাথে বন্ধুত্ব করা, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশ জানে যুদ্ধ মানে ধ্বংস, তাই শক্তি বাড়ানো হচ্ছে ডিটিনিয়ার্সের জন্য স্টেবিলিটি বজায় রাখতে। এখন আন্তর্জাতিক তুলনা বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? একদম সোজা কথা বলি, বাংলাদেশ সুপার পাওয়ার নয়, আক্রমণাত্মক সামরিক শক্তিও নয়, কিন্তু বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তায় সচেতন, নিজের সীমারক্ষায় সক্ষম, কৌশলগতভাবে পরিণত। আর এই জায়গাটাই বাংলাদেশের শক্তি। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।